আশুলিয়ার ইপিজেড এলাকায় সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে শুরু হওয়া যাত্রী ছাউনি নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল গফুর মিয়ার বিরুদ্ধে। স্থানীয় সূত্র জানায়, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত হলেও ছিল না কোনো যাত্রী ছাউনি। দীর্ঘদিনের দাবি পূরণে সম্প্রতি নির্মাণ কাজ শুরু করলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজ বন্ধ করে দেন গফুর মিয়া, এমন অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তবে ফুটপাত দখলমুক্ত করে যাত্রী ছাউনি নির্মাণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে হাজার হাজার পথচারী এবং আমাদের যারা সহযোগিতা করতেছেন তাদেরকেও ধন্যবাদ। আপনারা বেশ কিছুদিন ধরে আমাদের সাথে আছেন, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা কাজ করতেছি। যানজটের ব্যাপারে কাজ করছি। এখানে যেহেতু জায়গাটা নোংরা হয়েছিল, এখানে যেহেতু কোনো কাজেই আসে না, ফুটপাত বসাই থাকতো, জনসাধারণের চলাফেরার সমস্যা হইতো। সেই কারণে আমরা সাধারণ জনগণের জন্য, যারা সাধারণ পথচারী আছে তাদের জন্য, তারা এখানে এসে অন্তত রোদ বৃষ্টি এ সময় যেন একটু দাঁড়াইতে পারে। আইসা এখানে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, কোনো জায়গাও নাই। সে চিন্তা করে আমরা একটা সাধারণ মানুষের জন্য একটা যাত্রী ছাউনি করতেছি। দুইটা যাত্রী ছাউনি করব, একটা মহিলাদের জন্য, একটা পুরুষদের জন্য, আলাদা আলাদাভাবে থাকবে। আর সেই উদ্দেশ্যে আমাদের কাজ করা। গতকালকে আমরা কাজ করতে আসছি, পরে বাদাল থেকে আমাদের কিছু লোকজন আসছিল, গফুর ভাই পাঠাইছে, বলছে যে গফুর ভাই পাঠাইছে, কাজ বন্ধ রাখা, কাজ করা যাবে না। বললাম কেন কাজ করা যাবে না? বলতেছে না, এটা কাজ করা যাবে না, গফুর ভাইয়ের অনুমতি লাগবে। আমরা বললাম গফুর ভাইয়ের অনুমতি লাগবে কেন? গফুর ভাই কি? উনি তো আরো ভালো কাজ আমরা একটা করতেছি, উনি তো আরো আমাদের সাধুবাদ জানাইতে পারে, ধন্যবাদ জানাইতে পারে। তা আপনি গফুর ভাইরে ফোন দিয়ে আমার ধরাই দিচ্ছে। ধরা দিয়ে আমার বলতেছে, তুই কে? তুই এখানে এগুলা করার কে আস? তুই এলাকার মাতবর হয়ে গেছ, যা করা লাগে আমরা করব, এখানে বিএনপির অফিস হইব, তুই কোনো কিছু করতে পারবি না। তাই আমরা বললাম ভাই, আমরা তো যাত্রী ছাউনি করতেছি, সমস্যাটা কোথায়? আগে তো ফুটপাত দিয়ে ভরা ছিল, তখন তো আপনারা কিছু করেন নাই। আপনাদের লোকজনই এখানে ফুটপাত বসায় টাকা নিচ্ছে, যারা দোকান ছিল তারাও আমাদের কাছে বলছে, আপনি এখন কেন বাধা দিচ্ছেন? তো উনি আমার সাথে রাগারাগি করে মোবাইল কেটে দিচ্ছে। গতকালকে থেকে এ পর্যন্ত থানায় অনেকে বলছে যে কাজ বন্ধ রাখতে। আমরা বলা, এটা রোডস অ্যান্ড হাইওয়ের জায়গা, সাধারণ মানুষের জন্য করতেছি, এখন তো বাধা দেওয়ার কিছু নাই। আমি যদি খারাপ কিছু করি তাহলে আপনারা বলেন। বলতেছে যে না, আপনারা তুমি কিছু করতে পারবে না, এটা যা করার আমি করি। এবার এখনো কাজ বন্ধ আছে, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা কাজ করতে চাই, আপনারা আমাদের সহযোগিতা করবেন। থানা থেকে ওসি সাহেব আমার ফোন দিয়েছিল, গফুর ভাই মনে হয় ওসি সাহেবকে ফোন দিচ্ছে, বলছে এটা করলে কেমন খারাপ দেখা যায়, এটা করতে পারবে না সে। তো ওসি আমার বলছে যে ভাই, আপনি একজন ভালো মানুষ, আপনার শত্রু বাইরে যাব, আপনি এটা না করলে ভালো হয়। আমি বললাম ভাই, শত্রু তো ভালো কাজ করতে গেলে তো বাড়বেই, এর জন্য তো আমরা ভালো কাজ থেকে কি পিছিয়ে যাব? কারণ বিগত দিনগুলোতে আওয়ামী লীগ যা করছে, আগামীতে যাতে এরকম কেউ কিছু করতে না পারে, আমরা সেজন্য সচেতন হয়ে, আমরা যদি সচেতন নাগরিক হিসাবে আমরা এখানে ভালো কাজ করতে না পারি, তাহলে তো আমাদের পরিবর্তন আসলো না। আমরা আপনাদের কালকে নিউজ পাই আমরা এখানে আসছি। আপনারা জানেন যে বাদাল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে যাত্রী ছাউনি দিচ্ছে এখানে, এবং এখানে ফুটপাথ ছিল, বিভিন্ন নোংরা ছিল জায়গাটা। এই যাত্রী ছাউনি নিঃসন্দেহে একটা ভালো কাজ, এবং যদি কেউ বাধা প্রদান করতে আসে, এখানে আসবে সড়ক ও জনপদ, সহজ আসবে, কোনো রাজনৈতিক দল এখানে আসতে পারে না এখানে যদি কোনো, এবং যদি সড়ক ও জনপদ বাধাও দেয় আমাদের কাছে, আমাদের আবেদন থাকবে তাদের কাছে যে আপনারা আমাদের জন্য একটা যাত্রী ছাউনি কইরা দেন, এটা এখানে আমাদের দরকার। কিন্তু আমরা গতকাল থেকে শুনতেছি যে কালকের ওপেনে বিএনপির নেতাকর্মীরা এখানে বাধা দিচ্ছে। তো আমরা এই 24 পরবর্তী কোনোভাবেই আমরা চাই না যে কোনো দল আগের ফ্যাসিস্টের মতো আচরণ করুক। আমরা এই ইপিজেডের সামনে এসেছি একটা উদ্দেশ্যে। ইসরাফিল ভাই যে উদ্যোগ নিছে যাত্রী ছাউনি করা, এই উদ্যোগে আমরা সমর্থন জানাতে আমরা আশুলিয়া থানা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হালিম মাস্টার, আমি সভাপতি উজ্জ্বল ভুইয়া, আমরা এসেছি ইসরাফিল ভাইয়ের সমর্থন জানানোর জন্য, এবং যারা নাকি বাধা দিয়ে আসবে আমরা তাদের সাথেও লড়াই করার জন্য আসছি ইনশাল্লাহ।